নমস্কার। দেখুন, আমি একজন বয়স্ক মানুষ, কিন্তু আমার বয়স হয়েছে ঠিক কথা, কিন্তু আমি এখনো শিখছি। কি শিখছি? এই বয়সে এসে আমি কি শিখছি? আমি অনেক কিছু শিখছি মানুষের কাছ থেকে। আসলে যখনই কোনো কাউকে অনিষ্ট করার চেষ্টায় ব্যর্থ হচ্ছি আমরা, তখনই সহজ রাস্তা হিসেবে আমরা কি বেছে নিচ্ছি ধর্মকে। আর ধর্মকে যদি না বেছে নিতেও পারি, আমরা কি বেছে নিচ্ছি? না, রাজনীতিকে ব্যবহার করছি, রাজনীতিকেই রাস্তা হিসেবে বেছে নিচ্ছি। কেন আমি এই কথাগুলো বলছি সেটা আমি ছোট্ট একটি নীতিমূলক ঘটনার মধ্যে দিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। ঘটনাটি শুনুন, তাহলে বুঝবেন কেন এই কথাগুলো বললাম। একটা শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরল, বাবা, আমি মানুষের মাংস খাবো। তখন সেই শকুন বাবা বলল, ঠিক আছে বেটা, ঠিক আছে, সন্ধ্যের সময় আমি তোমাকে এনে দেব। বলে শকুনটা উড়ে গেল, আর আসার মুখে এক টুকরো শূকরের মাংস নিয়ে বাসায় রাখল। তখন বাচ্চা শকুনটি বলল, বাবা, এটা তো শূকরের মাংস, একটা মরা মানুষের মাংস আমি খেতে চাই বাবা, একটা মানুষের মাংস আমি খেতে চাই। তখন বাবা শকুন বলল, অপেক্ষা করো বাবা, একটু অপেক্ষা করো, আমি তোমাকে এনে দেব। শকুনটা আবার উড়ে গেল এবং আসার সময় সে একটা মরা গরুর মাংস নিয়ে এলো। তখন তার বাচ্চাটা আবার বলল, আরে বাবা, এটা তুমি কি করলে? আরে এটা তো একটা গরুর মাংস তুমি নিয়ে এসেছো, মানুষের মাংস কোথায়? তখন বাবা শকুন বলল, ব্যবস্থা হচ্ছে, দাঁড়াও। এবার শকুনটা দুটো টুকরো একসাথে মুখে নিয়ে উড়ে গেল, আর শূকরের মাংসটি মসজিদের পাশে রাখলো, আর গরুর মাংসটিকে মন্দিরের পাশে রেখে দিয়ে চলে গেল। কিছুক্ষণ পরেই সেখানে শুরু হয়ে গেল দাঙ্গা। কয়েকশো মানুষের লাশ পড়ে গেল। তখন গাছের ডাল থেকে নেমে বাপ আর বেটা মিলে পরম তৃপ্তিতে মানুষের মাংস খেলো। খেতে খেতে বাচ্চাটা জিজ্ঞাসা করছে, বাবা, বাবা, এত মানুষের মাংস এখানে এলো কি করে বাবা? তখন শকুন বলল, শোনো বাবা, এই মানুষ জাতটাই এরকম। সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টির সেরা জীব মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, কিন্তু ধর্ম আর রাজনীতির নামে এদেরকে আমাদের থেকেও হিংস্র বানানো যেতে পারে। তখন বাচ্চা শকুন বলল, বাবা, তুমি ধর্মকে ব্যবহার করলে কেন? কতগুলো নিরীহ লোক তো মারা গেল, তুমি তো রাজনীতি করলেই পারতে। তখন তার বাবা হেসে উত্তর দিল, তুই ঠিকই বলেছ বেটা, তুমি ঠিকই বলেছ। তাতেও নিরীহ লোকগুলোই কিন্তু মারা পড়ত। ধর্মটা আবেগের জায়গা, তাই ফলাফলটা খুব তাৎক্ষণিক। তুমি আজই খেতে চেয়েছিলে। রাজনীতিটা কুটিল এবং জটিল, এটি শুরু হতে সময় নেয়, কিন্তু একবার শুরু হয়ে গেলে আর কিন্তু থামে না। তখন বাচ্চা শকুনটি বলল, বাবা, বাবা, তোমার কি বুদ্ধি বাবা, তোমার কি বুদ্ধি? তখন বাবা শকুন বলল, আরে ধুর, তুই এটা বুঝলি না? এটা তো আমি মানুষের কাছ থেকে শিখেছি রে বেটা, এটা আমি মানুষের কাছ থেকেই শিখেছি। এদের একটা অংশ যখনই কোনো অনিষ্ট করার চেষ্টায় ব্যর্থ হয়, তখনই তারা সহজ রাস্তা হিসেবে ধর্মকে বেছে নেয়। আর যদি বেশি দিন এই চেষ্টা চালাতে পারে, সেক্ষেত্রে তারা রাজনীতিকে ব্যবহার করে।
বুঝতে পেরেছিস তো? এটা মনে রাখবি। বন্ধু, এই যে ঘটনাটি একটি উদাহরণ দিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এটাই কিন্তু বাস্তব। বর্তমানে এটাই বাস্তব। আমাদের দেশে বর্তমানে এটাই ঘটে চলেছে প্রতিনিয়ত। তাই একটু সাবধানে থাকবেন, ভেবে চিন্তে কোনো কাজ করবেন, এটা মাথায় রাখবেন। ভালো থাকবেন।